শরীয়তের ফয়সালা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। মসজিদের যে জায়গা, এটা মসজিদেরই হয়। এখানে কোনো বান্দার আর মালিকানা থাকে না। এটা আল্লাহর ঘর, মসজিদের জন্য ওয়াকফ যদি হয়ে যায়, এই মসজিদের যতটুকু জায়গা ওয়াকফকৃত, এই ওয়াকফের জায়গার মধ্যে মসজিদের ছাড়া এখানে ওয়াশরুম, হাম্মামখানা, প্রস্রাবখানা, গোসলখানা, হুজরা, এই ধরনের কোনো কিছু করা যাবে না। এমনকি স্থায়ীভাবে কোনো মাদ্রাসা করা যাবে না। হ্যাঁ, মাদ্রাসা করতে গেলে মসজিদ ভিত্তিক, ওই যে আগে আমরা দেখতাম, আগে তো মসজিদ ভিত্তিক কিন্তু মাদ্রাসা ছিল। এমনি স্থায়ী যে মাদ্রাসা, আমাদের দেশীয় যে মাদ্রাসাগুলো, এই ধরনের স্থায়ী মাদ্রাসাও করা যাবে না যদি মসজিদের জন্য ওয়াকফ করা হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা মসজিদ পরিচালনাধীন আছেন এবং যারা মসজিদ পরিচালনা করেন, উভয় পক্ষ এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ কিনা। যদি ওয়াকফ হয়, মসজিদের জন্য হয়, তাহলে মাসালেহে মাসাজিদ যেগুলো আছে, এগুলা আশেপাশে মসজিদের জায়গা অনেক আছে। ধরেন একটা মসজিদ, এতটুকু মসজিদের জায়গা স্কোয়ার, এত ফুট, এত বা এত, এই জায়গার মধ্যে কিন্তু করা যাবে না। মসজিদের যে স্ট্রাকচার যতটুকু, এই ছাড়া বাকি মসজিদের জায়গার মধ্যে ইমামদের জন্য হুজরাও করা যাবে, খতিবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা ঘর করা যাবে, এনাদের জন্য ফ্যামিলি কোয়ার্টারও দেওয়া যাবে। এমনকি সেই মসজিদের জায়গার মধ্যে হাম্মাম, গোসলখানা, হাম্মামখানা এগুলা করা যাবে। তবে যতটুকু জায়গা মসজিদের জন্য নির্ধারণ হয়ে গেছে, এই জায়গায় করা যাবে না। আমরা দেখি মসজিদের উপরের তলায় হুজরা, মসজিদের নিচের তলা হুজরা, মসজিদের উপরে বাথরুম, নিচে বাথরুম, যে যতটুকু জায়গায় মসজিদের জন্য নির্ধারণ করা হয়েছে, এই জায়গায় এগুলা করা যাবে না। এগুলার বাহিরেই করতে হবে। হ্যাঁ, মসজিদের জায়গা হোক বাহিরে, সমস্যা না। মসজিদের জায়গা হলো এগুলা মাসালেহুল মসজিদের জন্য করা যায়। ধরেন অনেক সময় দেখা যায় মসজিদের জায়গাতে আমরা বিল্ডিং করে দিচ্ছি, ভাড়া দিচ্ছি, বা ওখানে দোকানপাট খুলে দিচ্ছি। কেন? এটা মাসালেহুল মসজিদ, মসজিদ পরিচালনার জন্য এই টাকাগুলো দরকার আছে। এই জন্য মসজিদের জায়গাগুলো করা যাবে। তাও এগুলো মসজিদের খাতিরে, মসজিদের জন্য, কারো ব্যক্তিগত নয়। সেজন্য এগুলো যায়। তবে অতটুকু তো জায়গাতে দোকানও করা যাবে না। সেই জায়গাটা মসজিদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, সেখানে দোকানও খোলা যাবে না, সেখানে বাথরুম করা যাবে না, সেখানে কোনো হুজরাও করা যাবে না। যদি করে থাকেন, মসজিদ কমিটিরা চাইলে বিষয়গুলোকে সমাধান করতে পারেন। যা হয়েছে হয়েছে, একটু আবার শুধরাইতে পারে, এটা কোনো ব্যাপার না। নিচতলায় যদি ওয়াশরুম করে থাকেন, এগুলাকে অফ করে দেওয়ার সুযোগ আছে। হুজরা থাকলে ওখানে অফ করে ইবাদতখানা করে দেওয়ার এখনো সুযোগ আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শরীয়তের বিষয়ে সবসময় সতর্ক থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।